গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। আজ অনেক দিন পর ব্লগ ভিডিও শুরু করলাম। এতদিন শপিং, বড় বাজার এইসব ভিডিওগুলোই তোমাদের কাছে সব জমা ছিল, এক এক করে ছাড়লাম। যা হোক, আজকের থেকে আবার ব্লগ ভিডিও শুরু করছি। যা সকালে উঠে গেছি অনেকক্ষণ, উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ভিডিওটা একটু দেরিতে শুরু করলাম, কারণ একটু তাড়া আছে আজকে। রান্না বাড়া অর্ধেক হয়েছে, তোমাদের কাকু বাজারে গেছে, দেখি বাজার থেকে আর কি আনে সেই বুঝে করব। সকালে উঠে বাসি কাজকর্ম সেরে ঘর দোর মুছে রান্নাও বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। ডাল ভাত একটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন একটুখানি টিফিন করছি, টিফিনটা একটু পরে করছি, কারণ একটু গরম গরম খাবে, তাই টিফিনটা একটু পরে করছি। যাই হোক বন্ধুরা, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। একটু পাশে থেকে দিদি ভাই। চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। টমেটো দিয়ে মুসুরির ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, আর হচ্ছে ভাত হয়েছে। আর এই তোমাদের কাকু চলেও এসছে বাজার থেকে। যে তাড়াতাড়ি আসলাম, ব্যাপারটা কি? না 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 না, কী এনেছে দেখি বাজার থেকে, তারপরে রান্না করব। আর ওইদিকে রান্নাঘরে টিফিন বানাচ্ছি। এই এটা হচ্ছে তোমার, এই সেদিকে ইডলি বানিয়েছি, একটু ইডলি ব্যাটার ছিল, তার সাথে একটু সুজি দিয়েছি, টক দই দিয়েছি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিয়ে একটা ব্যাটার বানিয়ে উত্তপমের মতো বানিয়েছি। এই যে বন্ধুরা বানিয়েছি, একটা হয়েছে, এটাও হয়ে গেছে আশা করি। বুঝেছো বন্ধু, এটা সব সাথে একটা ডিম ফেটিয়ে দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, খেতে খুব টেস্টি লাগে। নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে, এই যে এটা ব্যাটারটা বানিয়েছি। দুটো হয়েছে, এই একটা হচ্ছে তিনটে, আর একটা হবে চারটে, ব্যাস 4 জনের 4টে হয়ে যাবে। মোটা মোটা তো, একটু সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার আগে কড়াইটা গরম করে তারপরে তেলটা দেবো, কিন্তু ব্যাটারটা দেওয়ার পরে আস্তে করে দেবো। দুটো কাছে দিয়ে দিলাম, কাঁচি দিয়ে দিই, আর তো নেই। দেখো ব্যাটারটা দিয়ে দিলাম পুরোটা, দিয়ে হাত দিয়ে বা একটু খুন্তি দিয়ে একটু স্প্রেড করে দিলাম, ছড়িয়ে দিলাম। যে গ্যাসটা এবার কমিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এবার 2-3 মিনিট আস্তে আস্তে হোক। এবার এটা কত দূর দেখি, দেখো গ্যাসটা কমিয়ে দিয়েছি, ওপরটা হয়ে এসছে। টেস্টি হয় খেতে। ওর সাথে একটু টক দিয়েও দিয়েছি ব্যাটারে। আবার ঢেকে দিয়ে ওর উল্টো পিঠটা হোক, তারপরে নামাবো। কী কী এনেছে দেখো, সর্ষে ফুল এনেছে, আর কি এনেছে, আর কোথায়? ও নিচে, এই যে সর্ষে ফুল এনেছে। ফুলটা আগে আনবো, বুঝলো? ঠিক আছে ঠিক আছে, কই বাত নেই। এটা কি চিংড়ি মাছ? তার একটা বাটি নিয়ে আসি। এর ভেতরে কি আছে? এর ভিতরে আছে শুধু আলু আর এই যে এটা কি তাহলে? ও এটা বিড়ালের মাছ মনে হয়, তাহলে দেখি তো। ও এটা বিড়ালের মাছ, তা রান্নাঘরে নিয়ে যাই। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এর উপরে বসাও। আরে দাঁড়াও, সব টেবিলে দেখুন। আর যে বেগুন এনেছে, যে বেগুন খাবো শনিবার, বেগুন পোড়া খাবো। ধনে পাতা এনেছে, সর্ষে ফুল। আর ওখানে রাখো না, ঝুড়িতে রাখো না বাবা, তুমি সব খাবার টেবিলে এনে রাখো। হ্যাঁ এখানে রাখো। কটি, এটা কি? ও এটাও ধনে পাতা। দুবারই নিয়েছো, তোমার তো অর্ধেক কথা মনেই থাকে না। এখন তোমরা বাজারে পাঠানো এখন লস। আর দেখেছি মূল্যটা ভালো। আর এনেছে মূলো, আর কিছু আছে কিছু দেখ মনে হচ্ছে যে, হ্যাঁ মূলোটা ভালো, কাঁচা খেতে পারবে। মূলো এনেছে। তাহলে ধনে পাতা, সর্ষের শাক, বেগুন, আলু, মাছ আর মূলো, বাস এই এনেছে বাজার থেকে। চলো তাহলে বন্ধুরা কী কী রান্না করি দেখি। সর্ষে ফুলটা তো খেতে হবে আজকে, নাহলে নষ্ট হয়ে যাবে।
সর্ষে ফুলটা রান্না করি, বড়া করবো আর কি। আর হচ্ছে মনে করে দেখো, নাহলে এক বান্ডিল ফেরত দিও, নাহলে পয়সা দিয়ে দিও। দুবার পয়সা দিলে দুবার দিয়েছে, তুমি একবার নিয়েছো, তাহলে 2 বান্ডিলের টাকা নিয়েছি, একটা খোলা, যাই হোক কিছু একটা হলো। তাছাড়া আর বেগুন পোড়াবো, আজ শনিবার, বেগুন অবশ্যই পোড়াবো বন্ধুরা, বেগুন পোড়াবো আর সর্ষে ফুলটা করবো। আর বিড়ালের মাছ আছে, মাছ করবো। আর চিংড়ি মাছটা কী করি দেখেছি, মোচা সেদ্ধ করেছি, অর্ধেক খেয়েছি নিরামিষ করে, আর অর্ধেক চিংড়ি মাছ দিয়ে খাবো ইচ্ছা আছে। এখন এত কিছু করার পরে করি নাকি দেখি কি করি, ফিনিশিং তোমাদের দেখাবো কী কী রান্না করলাম। কাঁচা খেতে পারবো এটা, ওগুলোর পায়েস খাওয়া, এটাতে পায়েসও খাওয়া যাবে, দেখবো যদি হয় তাহলে করে দেবো। গুড় টুট তো এনেই দিয়েছ, অনেক কষ্ট এডিট টেডিট করে রেখেছি, ব্যাস কী করে ডিলিট হয়ে গেলো। আসলে ফোনটা তো পুরনো হয়ে গেছে, আর স্টোরেজ নিতে পারছে না। ডিলিট না করলে ভিডিও এডিটও হচ্ছে না, কিছুই হচ্ছে না। ভিডিও ছেড়ে দিতে হয় নাকি তাই দেখছি, মনে হচ্ছে ভিডিওই ছেড়ে দিতে হবে ফোন না কিনতে পারলে। বন্ধুরা, ভিডিও করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, সারাদিন যা হোক দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, কড়াইটা দেখেছো সেদিন কিনেছি, কড়াইটা আজকে উদ্বোধন করছে, আজকে প্রথম রান্না করছি। ঠিক আছে, আর এই যে বেগুন পোড়াবো, বেগুনটা ধুয়ে নিয়েছি ভালো করে, এবার গায়ে একটু সর্ষের তেল মাখাবো। আর এইদিকে কাজ করেছি হচ্ছে তোমার, এই দেখো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ঠিক আছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো রান্না করি মোচাটা। আর এই যে আমার মোচা সেদ্ধ করা আছে বললাম, এই যে মোচা সেদ্ধ করা, একটা ফোন আছে। এই যে আলুও কেটে রাখা আছে, দেখো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে আলুও কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একই সাথে। বেগুনটা পোড়াবো, একটু গায়ে সর্ষের তেল মাখিয়ে নিই। একটু সর্ষের তেল মাখিয়ে নিই, তাহলে ভালো ছুলবে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন পোড়া। শনি মঙ্গলবারেই তো পোড়া খেতে হয়, যে না যে শনিবার বলে বেগুন পোড়া সবাই খায় আমাদের ঘরে। এই যে এই দুটো বেগুন পুড়িয়ে নেব। চলো, আর এই সর্ষে ফুলটা বেছে নিয়েছি বন্ধুরা, বুঝেছো, সর্ষে ফুলটা বেছে নিয়েছি। সর্ষে ফুলটা যে একটু বেসন গোলা আছে, একটুখানি বেসন গোলা ছিল ফ্রিজে, এর মধ্যে আরেকটু দিয়ে ফুলটা চটকে নেব। এই জন্য সর্ষে ফুলটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে। জলটা ঝরে যায়, এভাবে রেখে দিই। চিংড়ি মাছটা ভেজে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একটু জায়গাটা চেঞ্জ করলাম, বেগুনটা ওই পাশে দিয়ে দিলাম, কারণ ছোটো গ্যাসে বেগুনটা ভালো ভাজা হচ্ছিল না। এই দেখো, ছোটো গ্যাসে ভালো ভাজা পোড়ানো হচ্ছিল না, বড় গ্যাসে দিয়ে দিলাম। আর এই পাশে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার জিরে তেজপাতা দিয়ে দেবো। জিরে তেজপাতা, আবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বন্ধুরা একটুখানি জিরে ফোড়নে। তার মধ্যে আলুটা দিয়ে দেবো, আলাদা করে আলুটা ভাজলাম না, একই সাথে ভেজে দিয়ে দেবো।
গেছে। নুন দিয়ে দিলাম, ভাজা হোক। সেদ্ধ করে চটকে রাখা আছে, আর সাথে দিয়ে দেবো বন্ধুরা যে আদা জিরে বাটা রাখা আছে, ফ্রিজে ছিল আদা জিরে বাটা। এরপরে এখানে আছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে। বেশি মশলা দেবো না, অল্প দেবো, 2 চামচ দিয়ে দিলাম অল্প করে। আর এখানে আদা বাটা আছে, একটু আদা বাটা দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে দেবো, নুন তো দেওয়াই আছে। বন্ধুরা যে বেগুনগুলো পোড়াচ্ছি না, বেগুনগুলো কিন্তু এই চাকু দিয়ে একটুখানি গায়ে কেটে দিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। তো এরকমটা ফুটো করে দিয়েছি যাতে কেটে না যায় বেগুনটা। একটু ফাটিয়ে দেবে, ফাটিয়ে মানে জাস্ট এই যে এই চাকুটা দিয়ে এরকম একটু ঢুকিয়ে দেবে। আমি দিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি, তাই এখন বলে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ, একটু জল দিয়ে দেবো বন্ধুরা। একটু জল দিয়ে দে, সেদ্ধ করা এই মোচাটা তা একটুখানি মাখা মাখা হবে, তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিই। বন্ধুরা এটা কিন্তু এই কড়াই ঢাকনাটা আলাদা, ঢাকনাটা আমার আগেও ছিল, দেখেছো তোমরা। তাই কড়াইয়ের সাথে দেখো সেট হয়ে গেছে। দোকানদার বলেছিল ঢাকনা লাগবে না, আমি জানি এটা আছে, হয়ে যাবে। যাকে এটাতে হয়ে গেল, হতে থাকে এটা। এই যে বন্ধুরা সর্ষের ফুলটা মাখিয়ে নিয়েছি চাল গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো, চাল গুঁড়ো, নুন, হলুদ, একটু কালো জিরে, ঠিক আছে। এটা একটু মাখিয়ে নিলাম বন্ধুরা, এই দেখো। আর এইদিকে বেগুনটা পোড়া হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়ে এখন চুলো টুলো রেডি করবো। আর মোচাটা ফুটছে, চলো চিংড়ি মাছটা দিয়ে দেই। সবটা দেবো না, এতটা লাগবে না, কিছুটা রেখে দেবো, আর পরে কিছু কাজে লাগাবো। ব্যাস, আর দেবো না। একটু ঝোল থাকতে থাকতেই দিলাম, মানে চিংড়ি মাছটাও তো একটু সেদ্ধ হবে। চলো আর একটু হোক। এবার দিয়ে বেগুনটা ছুলে রেডি করি। বন্ধুরা চলে আসলাম, ওইদিকে উনুনে গ্যাসে মোচাটা হচ্ছে, এইদিকে ধনে পাতা পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে নিচ্ছি বন্ধুরা। টাইম লেসে তাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ যেটুক লাগবে লাগবে, বাকিটুকু আমি পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে রেখে দিই। যা যা কাটাকুটি করার একবার একটু বেশি করে কেটে দিই। রান্নার সময় কুটে বেটে এক হাতে তো করতে একটু অসুবিধা, এই জন্য আগে সব করে রেখে দিই ফ্রিজে। হয়ে গেছে বন্ধুরা, এই দেখো মোচাটা। একটু চিনি দেবো, একটু ধনে পাতা দেবো, ধনে পাতা দেবো না, গরম মশলা দেবো, একটু চিনি দেবো। একটু গরম মশলা, আর বন্ধুরা একটু ঘি। মোচার তরকারি তো একটু ঘি দিলে খুব টেস্ট হবে। ব্যাস, তো গাওয়া ঘি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এদিকে বেগুনটা পুরানো হয়ে গেছে, তো বড় গ্যাসে দিয়ে দিই, তাড়াতাড়ি হবে।
এই দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে নামিয়ে দিই। ফাইনালি কী কী রান্না হয়েছে দেখাই। খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি, চলো দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। এই যে এখানে চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, এখানে কাঁচা মূলো কেটে রেখেছি, এরা খাবে। এই যে এখানে ভাত আমাদের খাওয়া হয়ে গেছে, আরও আছে মূলোর চাটনি, টমেটো দিয়ে মুসুরির ডাল, আর কি ও বেগুন পোড়া। ব্যাস, এই হচ্ছে ফাইনাল খাবার দাবার আজকে আমাদের। আমাদের খাওয়া হয়ে গেছে, আরও রয়েছে এগুলো রাত্রিরের জন্য, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে। সর্ষে ফুলের বড়া বন্ধুরা, এটা ব্যাস এই ফিনিশ। সাথে লঙ্কা ভাজা আছে।